ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم উপস্থিত ওয়াজিবুল ইহতারাম উলামায়ে ইকরাম মুরব্বিয়ান আযম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমার মতো একজন অগণ্যকে এই দামি জায়গা, দামি বৈঠক, দামি মানুষদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য সুযোগ দান করেছেন। আসলে যে কোনো ভালো কাজে শরীক হতে পারা এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি যদি না হয় কারো পক্ষে সম্ভব নয়। না হয় আমাদের মতো কত লোক কত কাজে ব্যস্ত, অযথা বসে বসে গুজার করে সময় নষ্ট করতেছে। এগুলো সবগুলো থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচায়, এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন, যে বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা চলে। এই ধরনের দামি বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য, বসার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা শোনার জন্য যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। তাই আমরা সবাই কলমায়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আমাকে মওযু দেওয়া হয়েছে তাজকিয়ায়ে নফস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমত যদি শামিল হাল হয়, মুরব্বীদের নেক দোয়ায় আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি হুকুম দিচ্ছেন, এই সামান্য সময়ের মধ্যে এটুকু বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। মুফাসসিরিন একরামগণ এই আয়াতের সারমর্ম অর্থ করেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভয় এটা বহু দামি জিনিস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায়, ওই সময় এর একটা আখিরাতের মধ্যে দামিও, দুনিয়ার মধ্যেও দামি হয়ে যায়। যেমন শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ, শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহ নাম নেওয়ার সাথে সাথে
আমার ধারণা আপনারা সবাই চিনে গেছেন, কিন্তু বাস্তবে উনি আমাদের দেশের লোক না। গ্রামের লোক তো দূরের কথা, জেলার লোক দূরের কথা, আমাদের দেশের লোক না, ভিন্ন এক দেশের লোক। আবার আমাদের যুগেরও না। প্রায় 700 বছর আগে এই দুনিয়া থেকে উনি বিদায় নিয়েছেন। 700 বছর পরে ওনার নাম নেওয়ার সাথে সাথে আপনারা সবাই ওনাকে চিনতেছেন। কি কাজে ওনার দাম এত বেড়ে গেল? আমাদের যুগের, আমাদের এলাকার, আমাদের প্রতিবেশীর মধ্যে এমন লোক আছে যাদের সাথে আমরা চলাফেরা করতেছি, কিন্তু নাম নেওয়ার সাথে সাথে ওনাকে আমরা চিনি না। উনি 700 বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও ওনার নাম নেওয়ার সাথে সাথে আমরা সবাই এমনভাবে চিনতেছি যে যেন উনি আমাদের সবার পরিচিত লোক। এবং ওনাদের নাম নেওয়ার সময় আমরা হেতেরামের সাথে, ইজ্জতের সাথে, আদবের সাথে নিই। এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হলো শুধু একটা, ওনাদের দিলের মধ্যে ওই আল্লাহর ভয় ছিল। এই আল্লাহর ভয়ে ওনাদের দাম এত বাড়াই দিয়েছেন, এত বাড়াই দিয়েছেন, আজকে 700 বছর পরও ওনাদের নাম নেওয়ার সাথে সাথে আমরা সবাই ওনাকে চিনতেছি। ওনারা কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, সেগুলো আমরা ওনাদের তারিফ করতে হবে না, প্রশংসা করতে হবে না। ওই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেন, শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছিলেন, সেটার নাম হলো কন্দনামা। এই কন্দনামা কিতাবটা হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করার পর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার মারিফতের 7 শহর সায়ের করে চলে গেছেন। আমি জালালউদ্দিন রুমি এখনো প্রথম শহরের প্রথম গলির মধ্যে। তাই দেখেন উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও ওনাদের দিলের মধ্যে কিভাবে আল্লাহর ভয় ছিল। শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে বসে বসে কাঁদতেছেন। পাদশাহা জুর্ম মারা দরগুজার, পাদশাহা জুর্ম মারা দরগুজার, মা গুনাগারি में तू आमर जगर, तूने कूका लियुमा बद कर दये, जुर्म बे अंदाजा बेहद कर दये। আল্লাহ, আপনার নেকির কাজ, আপনার রাজের কাজ একটাও করতে পারি নাই। আপনার নারাজের যত কাজ আছে একটাও ছাড়ি নাই, একটাও ছাড়ি নাই। এই ধরনের বলে বলে কাঁদতেছে দেখে যাদের জীবনের মধ্যে কোনোদিন নামাজ পড়া করে নাই, যাদের কোনোদিন তাহাজ্জুদ সূরা নাই, 7 দিন 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে কাটাইতেন। শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি এত বড় সবের অধিকার হওয়া সত্ত্বেও, এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও শেষ রাত্রে উঠে কিভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। তুনে কুকা লিজুমা বদ কর দায়েম, জুর্ম বে আন্দাজা বেহদ কর দায়েম। আল্লাহ, এতগুলো গুণ করেছি, হিসেব কিতাব নাই, বেহিসাব গুণ করেছি। আপনার রাজের কাজ একটাও করতে পারে নাই। ওনারা যদি এত সবের অধিকারী হওয়া সত্ত্বেও এভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, নিজেকে নিজে এভাবে ছোট মনে করে, আমাদের কত কান্নাকাটির প্রয়োজন ছিল, কত কান্নাকাটি করার দরকার ছিল। তো সেই জন্য ভাইয়েরা, এই আল্লাহর ভয় এটা বহু দামের জিনিস। আল্লাহর ভয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম দিচ্ছেন, আমাকে ভয় করো, ভয় করো। এই ভয়ের হুদুদ কতটুক ভয় আল্লাহকে আমরা করতে হবে। মেশাল দিয়ে
মুফাসসির ইকরামগণ মেসাল দিয়ে বুঝাচ্ছেন। কিন্তু মনে করেন আপনি জঙ্গলে গেছেন, উপুর জঙ্গলে যেতে 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 একদম উপুর জঙ্গলে চলে গেছেন। যাওয়ার পর দেখতেছেন সামনে একটা কুয়ো, একটা কাঁইক দিলে আমরা কুয়োর মধ্যে পড়ব, সামনে কোনো যাওয়ার রাস্তা নেই। ওই সময় ডাইনে তাকায় দেখে ডাইনে সব কাটা, ডাইন দিকেও একটা কাঁইক যাওয়ার রাস্তা নেই, বাম দিকে তাকায় দেখে ওদিকেও কাটা, ওদিকেও যাওয়ার কোনো রাস্তা নেই। পুকুর জঙ্গল একা, সামনে কুয়ো, ডাইনে বামে কাটা, কোনো দিকে যাওয়ার রাস্তা নাই। ওই সময় পিছনের দিকে তাকায় দেখে একটা বাঘ বসে বসে লেট লাগতেছে। এখন বাঘের ভয় তো আমাদের দিলের মধ্যে আছে, সেই ধরনের একটা বাঘ যদি পিছনে দিকে বসে আপনার দিকে তাকায় থাকে, তো ওই সময় মানুষটার অবস্থা কি হবে? ওই সময় ওই লোকটার অবস্থা হবে নাকি বাঘর ভয়ে উনি সামনে কুয়োতে পড়বে যে সেটারও ওনার কাছে হোঁশ থাকবে না, ডাইলে মানে কাটাতে পারবে যে সেটারও খেয়াল থাকবে না, শুধু উনি চেষ্টা করবে যে কেমনে বাঘ থেকে বাঁচবে। আল্লাহকে ভয় করার অর্থ হলো যে গুনার কাজ যখন আমরা দেখব, আল্লাহ নারাজির কাজ যখন আমাদের সামনে আসবে, তখন আমরা এই বাঘকে দেখলে যেভাবে আমাদের হোঁশ থাকে না কাটাতে পারবো না কুয়োতে পারবো, যেভাবে মানুষের হোঁশ থাকবে না, এর থেকেও আল্লাহ নারাজির কাজ গুনার কাজকে বেশি ভয় করতে হবে। সেটার নাম হলো আল্লাহকে ভয় করা। এই ভয় আমাদের দিলের মধ্যে কেমন আসবে? আল্লাহ রাসূল বলছেন যে এই ভয় আমাদের দিলের মধ্যে যদি আমরা পাঠাইতাম চাই, তাহলে কি করতে হবে? আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে। তামান্না দর্দ দিল কি হ্যায় তু কর খিদমত ফকিরোं की, तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता यही गौहर बादशाहों के खजीने में, न पूछुन खर कपूसों की अकीदत हो तुझे उनको, न पूछुन खर कपूसों की अकीदत हो तुझे उनको, ये दे बैजा लिए बैठे हैं अपने आस्तीनों में। যদি এই ধরনের আল্লাহর ভয় যদি আমাদের দিলে আমরা বসাইতাম চাই, তাহলে কি করতে হবে? আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হবে। আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে নিজের চেয়ারম্যানগিরি, নিজের মেম্বারগিরি, নিজের ক্ষমতা, নিজের টাকা পয়সা, বিল্ডিং, ফ্যাক্টরি, নিজের এলম, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি যতগুলো আছে সবগুলা আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে কোনো আল্লাহওয়ালার পায়ের নিচে দফন করে দিতে হবে। সেদিন না আল্লাহ রাজা বলতেছেন যে সদ কিতাবো সদবর অকদর নারকুন, সদ কিতাবো সদবর অকদর নারকুন, জান দিল্লা জানবে দিলদার কুন। তোমার সব কিছু কোন আল্লাহওয়ালার পায়ের নিচে দফন করে দিতে হবে। যখন দফন করে দিবে, ওনার পরামর্শ অনুযায়ী আমরা জীবনকে চালাইতে হবে। ওই সময় যখন রুহানি ডাক্তারের কাছে নিজেকে সারেন্ডার করা হয়, ওনারা ওষুধ দেয়, তো কী করো? 12-24 জিকির করো। 12-24 জিকির আমরা কিভাবে করব? প্রথম 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার করতে হবে। এরপর ইল্লাল্লাহ 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 60 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে হবে। এরপর 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলতে হবে, 1200 বার, এরপর 100 বার আল্লাহ 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 আল্লাহ, এভাবে 100 বার বলতে হবে। টোটাল হলো 1300 বার। এই 1300 বারকে 12 তসবিহ জিকির বলা হয়। এই 12 তসবিহ জিকির আমাদের মুরব্বীরা, রুহানি ডাক্তাররা আমাদেরকে ওষুধ দিয়েছেন, যে 12 তসবিহ জিকির করতে হবে। 12 তসবিহ জিকির করলে ফায়দা কি হবে? ওই আমাদের কলব ইসলাহ হবে। তো এখন বর্তমানে এশিয়ার মধ্যে সব চাইতে বড় রুহানি ডাক্তার হাটাগাড়ির মতুন চৌধুরী মসজিদুল্লাহ আলী উপস্থিত আছেন। এখনো সময় আছে, আমরা যেন হুজুরের সাথে তাল্লুক করি, হুজুরের পরামর্শ অনুযায়ী চলি, আমরা কলবকে ইসলাহ করি। কলবের রুগী যারা আমরা সবাই কলবের চিকিৎসা করি, কলবকে রোগ থেকে মুক্তি করি। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা